নমস্কার বন্ধুরা, কর্মকেন্দ্র ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে এসেছি অ্যানাদার নিউ ভিডিও নিয়ে। কর্মসংস্থান পত্রিকা 27শে জুলাই কর্মসংস্থান পত্রিকা তোমাদের প্রকাশিত হয়ে গেছে। এই কর্মসংস্থান পত্রিকা নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে ডিটেলস আলোচনা করা হবে। এখানে খুব সংক্ষেপে তোমাদের কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন চাকরির আপডেট আমি তোমাদের দিয়ে দেবো এবং তোমাদের কোন চাকরি কী কোয়ালিফিকেশান আছে বা তোমাদের আগামী দিনে কী কী পরীক্ষা ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে এবং কিছু প্র্যাকটিস সেট মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে প্র্যাকটিস সেট, এই প্র্যাকটিস সেট আমি তোমাদের ডিটেলস এখানে দেখিয়ে দেবো। তো এই ধরনের চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট বা বিভিন্ন নিউজ সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট জানতে এখনই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো শুরু করেছি আজকের ভিডিও। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংদের জন্য বয়স 3 বছর বেড়ে 36 বছর করা হলো। যেখানে আগে তোমাদের ডিপ্লোমার মাধ্যমে যারা ইঞ্জিনিয়ারিং করবে তাদের বয়স ছিল এখানে 33 বছর, এখন সেটা বেড়ে হলো 36 বছর করা হলো, অর্থাৎ 3 বছর ইনক্রিজ করা হলো। রেলে 7,951 জন জুনিয়র ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার নেওয়া হচ্ছে, যেখানে তোমার কলকাতা সহ মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি, পাটনা, ভুবনেশ্বর, বিলাসপুর, আহমেদাবাদ এরকম অল ওভার ইন্ডিয়া জুড়ে তোমাদের মোট 7,951 জন জুনিয়র ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার পদে নেওয়া হবে। যেখানে তোমাদের এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন পদে এখানে তোমাদের নিয়োগ করা হবে, যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার, টেকনোলজি, কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি তোমাদের নিয়োগ করা হয়েছে। ডিটেলস তোমরা 12 পাতায় জানতে পারবে। মধ্য রেলের 2,424 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। মধ্য রেলের বিভিন্ন ডিভিশন অ্যাপ্রেন্টিস হিসেবে 2,424 জন ছেলে এবং মেয়ে উভয়কে নেওয়া হচ্ছে এইসব পদে, যেখানে তোমাদের ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার, পেইন্টার, জেনারেল, টেলার, জেনারেল ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল ডিজেল, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, শিট মেটাল ওয়ার্কার, মেশিনিস্ট, রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, টার্নার, প্লাম্বার কারা কোন পদের জন্য যোগ্য, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করে তাদের জন্য এখানে 50% নাম্বার পেতে হবে এবং যারা তফসিলি বা প্রতিবন্ধী বেলায় এখানে সাধারণত পাশ হলে হবে, অর্থাৎ শুধুমাত্র তোমরা পাস থাকলে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এনসিবিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস থাকলেও সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবে। এরপর ডিটেলস তোমরা 15 পাতায় জানতে পারবে। 175 নার্স এবং টেকনিশিয়ান, যেখানে তোমরা দেখতে পাচ্ছ পুদুচেরি জওহরলাল ইনস্টিটিউশন অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ নার্সিং অফিসার পদে, এক্সরে এবং টেকনিশিয়াল এবং রেসপিরেটর ল্যাবরেটরি টেকনিশিয়াল পদে 175 জন ছেলে মেয়ে নিচ্ছে। যেখানে নার্সিং অফিসার হতে গেলে তোমাকে ন্যূনতম এখানে বিএসসি পাস হতে হবে অনার্স নিয়ে, কিংবা বিএসসি নার্সিং কোর্স পাস, ভারতীয় বা রাজ্যের নার্সিং যদি কাউন্সিলের নাম নথিভুক্ত করে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এনসিপিটিতে 136 জন সার্ভেয়ার পদে এখানে নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছি এনসিপির মাইনিং লিমিটেড, মাইনিং ওভারম্যান, মেকানিক্যাল সুপারভাইজার, ইলেকট্রিক্যাল সুপারভাইজার এবং জুনিয়র মাইন সুপারভাইজার পদে বা মাইন সিরদার পদে 136 জন লোক নিচ্ছে। মাইন ওভার পদের বেলায় এখানে তোমাদের 60% নাম্বার পেতে হবে, মাইনিং ডিপ্লোমা কোর্স পাস থাকতে হবে, যেখানে তোমাদের পারিশ্রমিক মানে তোমাদের বেতন দেওয়া হবে 50,000 টাকা এবং শূন্যপাত 67টি আছে। এর মধ্যে পারিবারিক কিছু ভাতাও আছে, তোমরা দেখে নেবে। এমস কল্যাণীর পাশে মেয়েদের জন্য সরকার স্বীকৃতি রাজ্যের অন্যতম সেরা নার্সিং কলেজে নতুন সেশনে ভর্তি শুরু হচ্ছে, অর্থাৎ যারা নার্সিং করতে চাও তারা কল্যাণীর পাশে একটি নতুন ক্যাম্পাস আছে, সেখানে তোমরা নার্সিংয়ের জন্য যোগাযোগ করতে পারো। যারা উচ্চ মাধ্যমিক পাশ করে বসে আছো বা উচ্চ মাধ্যমিক পাশের পরে কী করবে ভাবতে পারছো না, তাদের জন্য একটি প্যারামেডিক্যাল নানা কর্মসূচি কোর্সের ভর্তি হতে চলেছে। কোথায় হতে চলেছে? কল্যাণী বিশ্ববিদ্যালয় অনুমোদিত। এখানে তোমাদের ডিপ্লোমা ইন অপটোমেটিক্যাল সায়েন্স অ্যান্ড অপথ্যালিক টেকনিক, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনিক, ডিপ্লোমা ইন মেডিকেল রেডিওলজি টেকনিক, ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি, ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনিক অ্যান্ড ওরাল হাইজেন, ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজির উপরে তোমাদের এখানে অ্যাডমিশন শুরু হয়ে গেছে। তো ওয়েস্ট বেঙ্গল অ্যালাইড মেডিকেল অ্যান্ড প্যারামেডিক্যাল কাউন্সিলের নাম নথিভুক্ত করতে পারবে, এই একটা সুযোগ আছে, তোমরা এখনই এটা আবেদন করতে পারো। এটা তোমাদের মোটামুটি 1 বছর 6 মাসে একটি ইন্টার্নশিপ এখানে তোমাদের করানো হয়। পত্রিকাটি তোমরা দেখতে পাচ্ছ, নিচের দিকে আসলেই তোমরা এখানে দেখতে পাবে যে সাধারণ জ্ঞানের উপর কিছু কোশ্চেন আছে। সাম্প্রতিক দেশের যেসব ঘটনা মানে কারেন্ট অ্যাফেয়ার্স সেই সবের উপরে তোমাদের অনেক কোশ্চেন আছে চাকরি পরীক্ষায়। তো সাধারণ জ্ঞানের উপরে এখানে তোমাদের কিছু কোশ্চেন আছে, যেমন তোমাদের আছে সাধারণ বিজ্ঞান আছে, সাম্প্রতিক ঘটনা আছে,
ভূগোল আছে। এছাড়াও তোমরা নিচের দিকে আসলে তোমরা ইতিহাস এবং অর্থনীতির উপরে তোমরা এখানে কোশ্চেন পাবে। এগুলো তোমরা একটু ফলো করে দেখো। এবার তোমরা নিচের পেজে আসলে তোমরা দেখতে পাবে পিএসসি পরীক্ষার বিভিন্ন কোশ্চেন অ্যান্ড ফ্রিকুয়েন্ট অ্যান্সার, বা পুলিশের চাকরি, পোস্ট অফিসের যে তোমাদের চাকরি, ডাক বিভাগের চাকরি, কোর্স ট্রেনিং ইত্যাদি তোমরা ডিটেলস দেখতে পাবে। এবং তোমরা কেন্দ্রীয় ও রাজ্য সরকারি চাকরি কবে কি পরীক্ষার ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে বা লাস্ট ডেট কবে, তোমরা এখনই এটা আমি তোমাদেরকে বলে দেবো। পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান মাধ্যমিক যোগ্যতা 400 শূন্যপদ, সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি যোগ্যতা উচ্চ মাধ্যমিক 220টি ভ্যাকান্সি আছে। জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ভিজিট করে জানতে পারবে। বিমান বাহিনীতে অগ্নিবায়ু নিয়োগ উচ্চ মাধ্যমিক যোগ্যতা, লাস্ট ডেট 28 তারিখে 28/7। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষার মাধ্যমে অফিসার গ্র্যাজুয়েট, লাস্ট ডেট 24/7/2024। আইটিবিপি পুলিশের এডুকেশন কাউন্সিল গ্র্যাজুয়েট যোগ্যতা 112টি ভ্যাকান্সি, লাস্ট ডেট 9 আগস্ট। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্র সরকারের এমটিএস এবং হাবিলদার রিক্রুটমেন্ট, যেখানে যোগ্যতা মাধ্যমিক, এখানে 8,326টি ভ্যাকান্সি আছে, লাস্ট ডেট 31/7/2024। ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। স্টিল অথরিটি ম্যানেজমেন্ট ট্রেনিং গ্র্যাজুয়েট যোগ্যতা ভ্যাকান্সি তোমাদের আছে 249টি, লাস্ট ডেট 25/7/2024। প্রতিরক্ষা সংস্থা অ্যাপ্রেন্টিস মাধ্যমিক এবং আইটিআই 90টি ভ্যাকান্সি, লাস্ট ডেট 26/7/2024। ইতালি অর্ডিন্যান্স ফ্যাক্টরি অ্যাপ্রেন্টিস আইটিআই, লাস্ট ডেট 26 তারিখে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ। শিলিগুড়িতে মিউনিসিপাল কর্পোরেশন হেলথ ওয়ার্কার মাধ্যমিক, লাস্ট ডেট 26 তারিখে 35টা ভ্যাকান্সি আছে। তোমরা এই সব কিছু এই ডান দিকের কর্নারে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ভিজিট করে ডিটেলস তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়াও গ্রামীণ ডাক সেবক রিক্রুটমেন্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের মাধ্যমিক যোগ্যতা, লাস্ট ডেট 5 আগস্ট 2024। ইন্ডিয়ান ওয়েল জুনিয়র ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট যোগ্যতা 362টা ভ্যাকান্সি, লাস্ট ডেট 21/8/2024। প্রতিরক্ষা সংস্থার চার্জম্যান আইটিআই, লাস্ট ডেট 2/8/2024। ইন্ডিয়ান ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস গ্র্যাজুয়েট 1,500 ভ্যাকান্সি আছে, লাস্ট ডেট 31/7/2024। ইন্দো তিব্বতান সীমান্তে পুলিশ ট্রেডম্যান আইটিআই যোগ্যতা, লাস্ট ডেট তোমার 18/8/2024। 51টি ভ্যাকান্সি আছে। কোন কোন পরীক্ষা তোমাদের এখন সামনে তোমাদের আসতে শুরু করেছে, যেমন তোমাদের আইবিপিএসের বিভিন্ন পরীক্ষা তোমাদের এখানে আছে, যেমন 29 সেপ্টেম্বর। নার্সিং এএনএম জিএনএম 4 আগস্ট। ডাব্লিউবিপিএসসি 2023-এর মেন্স পরীক্ষা 16, 17, 18, 20 আগস্ট, অর্থাৎ ডাব্লিউবিসিএস যে এক্সাম তোমাদের মেন্স এক্সাম। ইউজিসি নেট পরীক্ষার ডেট 21 আগস্ট এবং 4 সেপ্টেম্বর, 21 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর। পিএসসি ক্লাসের পরীক্ষা 16 থেকে 17 নভেম্বর, 2 দিন হতে পারে। পিএসসি মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষা 15 সেপ্টেম্বর সম্ভবত হতে পারে। কনস্টেবল জিডি পরীক্ষা জানুয়ারি-ফেব্রুয়ারি 2025। এসএসসি সিজিএল পরীক্ষা সেপ্টেম্বর-অক্টোবর মাসে হবে। এসএসসি এমটিএস পরীক্ষা অক্টোবর-নভেম্বর মাসে হবে। সব কিছু তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। ডান দিকের কর্নারে তোমরা দেখতে পাচ্ছ। রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা আগস্ট-অক্টোবর সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট থেকে নিতে পারবে। যেমন যারা কলকাতা অ্যাপ্লাই করেছে তারা কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পারবে। পিএসসি ডাব্লিউবিএস 2024-এর প্রিলিম পরীক্ষা 15 ডিসেম্বর, অর্থাৎ ডাব্লিউবিসিএস 2025-এর যে তোমাদের প্রিলিমস পরীক্ষা সেটা 15 ডিসেম্বর 2024-এর, এটা সরি। পিএসসি অডিট অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষা 27 অক্টোবর এবং ডাব্লিউপিএসসি মাধ্যমে আইবিপিএসের ক্লার্ক পরীক্ষা আগস্ট মাসে হবে এবং ইউপিএসসি সিএফ পরীক্ষা এসি 2024 তারিখে হবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এক্সাম আছে সেই কনস্টেবল পরীক্ষা তোমাদের যে ভ্যাকান্সি আছে 11,749 জন, তার একটি সম্ভাব্য প্র্যাকটিস সেট এখানে দেওয়া আছে, যেখানে তোমাদের কোশ্চেন থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ 25 নম্বর, ইংরেজি 10 নম্বর, এলিমেন্টারি ম্যাথমেটিক্স 25 নম্বর, রিজনিং লজিক্যাল অ্যানালাইসিস 25 নম্বর, যেখানে তোমাদের মোট 85 নম্বরের পরীক্ষা হবে এবং তোমাদের নেগেটিভ মার্কিং 1 করে থাকবে। বাংলা তোমাদের পরীক্ষা হবে, বাংলা এবং নেপালি দুটো ভাষায় তোমাদের এখানে পরীক্ষা হবে। এখানে তোমরা প্র্যাকটিস সেটটা একবার দেখে নিতে পারো, এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে এবং তোমাদের নিচে তোমরা দেখতে পাচ্ছ একটি অ্যান্সার কিও দেওয়া আছে। তোমরা পরে অ্যান্সার কিটা মিলিয়ে তোমরা দেখবে তোমরা কারেক্ট করেছো কিনা। তো বন্ধুরা, শর্ট করে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।